আজকে আমরা মূলত কিটোনের পরিচয়টা একটু জেনে নিই। কিটোনকে বলা হয় আসলে দ্বিযোজী কার্বনিল মূলককে বলে, কার্বনাইল মূলকে একটি যোজনীতে অ্যালকাইল বা অ্যারাইল মূলক, অপর যোজনীতে সেম অ্যালকাইল বা অ্যারাইল মূলক, কিংবা কেউ বলেন যে দ্বিযোজী কার্বনিল মূলকে দুটি যোজনীতে একই বা ভিন্ন অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকলে যে যৌগযুগ উৎপন্ন হয় তাকে বলা হয় কিটোন। যদিও আমাদের 9-10 বইয়ে কিটোনের সংজ্ঞা বলা হয়েছে, ইনডাইরেক্টলি বলা হয়েছে, সরাসরি তার সংজ্ঞাটা নেই, যে যৌগযুগে কিটোনীয় মূলক অর্থাৎ শুধু এই কালো অংশটা এই একটু, এটাকে বলা হয়েছে কিটোন। মানে এই গ্রুপটা থাকলে তাকে কিটোন বলা হয়েছে। তো কিটোনের সাধারণ সংকেত আমাদের বইয়ে মূলত নেই, তো কয়েকটা সাধারণ সংকেত আছে, CN H12+2 C যখন এর মান 2, 3, 4 ইত্যাদি, অথবা যে কোনো একটা এখানে লিখে আমরা আসলে সাধারণ সংকেতটা পেয়ে যেতে পারি। তো আমাদের বইয়ে কিটোনের এই কথা থাকলেও নবম দশম শ্রেণীর বইয়ে কিটোনের কোনো প্রস্তুতি নেই। ঢাকা বোর্ডে 2025 সালে প্রশ্ন এসেছে যে প্রোপাইনের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, যদিও তাদের অপশনে কিটোন ছিল না, ছিল এলডিহাইড, কিন্তু আসলে প্রোপাইনের সাথে পানির বিক্রিয়ায় কখনোই এলডিহাইড হওয়ার সম্ভাবনা নেই, আসলে উৎপন্ন হবে কিটোন। সেম প্রভাবক, সেম তাপমাত্রা। আমরা বিক্রিয়াটা একটু দেখি। প্রোপাইন CH3 C ট্রিপল বন্ধন CH প্লাস পানি, সেম প্রভাবক, সেম তাপমাত্রা, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হবে মূলত CH3COCH, এর বলা হয় প্রোপানল। এখানে কোনোভাবেই প্রোপানেল উৎপন্ন হওয়ার সুযোগ নেই, শুধুমাত্র ইথাইলের সাথে পানি যোগ করলে সেম প্রভাবক, সেম তাপমাত্রা, শুধু ইথানেল। এছাড়া যত অ্যালকাইল আছে তার সঙ্গে পানি যোগ করে উৎপন্ন হবে কিটোন। আরেকটা কিটোনের প্রস্তুতি আমরা ইচ্ছা করলে করতে পারি, সেটা হলো প্রোপানল 2, যেটাকে বলা হয় এভাবে প্রোপানল। তার সঙ্গে যদি আমরা জাইমান অক্সিজেন দিই, সেই K2Cr2O7 H2SO4, তাহলে উৎপন্ন হবে CH3COCH। এভাবেও কিটোন উৎপন্ন করা যায়। নবম দশম শ্রেণীর জন্য এই কিটোন প্রস্তুতি এতটুকুই সর্বোচ্চ লেভেলের, কারণ এর চাইতে বেশি হার্ড প্রশ্ন এখন পর্যন্ত পড়ে আসে নাই। তো আশা করি বাচ্চারা মোটামুটি কিটোনের পরিচয়টা জেনে নেবে। এই হলো কিটোন সম্পর্কে মোটামুটি তথ্য। আশা করি